তুফান বছরে একাধবার আসে না ভাই, এই তুফান বছর এক দুবার আসে না, বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার আসতেছে। হ্যাঁ ভাই, আপনিও বলতে পারেন বাংলার অ্যানিমেল বা কেজিএফ প্রো ভার্সন। তবে আসল কথা হলো, যেখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি তলানির দিকে, সেখানে এরকম অ্যাকশন সিনেমার রিস্ক কয়জন এবার নিতে পারে? যেরকম বিজিএম, অ্যাকশন, ডায়লগ আর সাকিবের লুকটাও ছিল অসাম, জাস্ট অসাম, যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রথম। প্রায় 1.5 মিনিটের টিজারটি বুঝিয়ে দিল এই সিনেমাটি হবে ভয়ঙ্কর মাসালা অ্যাকশন ফ্লেভার, আর বুঝবাম ছিল ভরপুর। ভাই বিশ্বাস করেন, এই টিজারটা দেখে একবারের মতো মনে হয়নি যে এটা আমাদের বাংলা সিনেমার কোনো টিজার। অ্যানিমেল কেজিএফ দেখে যতটা মজা পাইছি, ঠিক ততটাই মজা পাইছি এই টিজারটা দেখে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব, কারণ হলো আমাদের বাংলাদেশের সিনেমা বলে কথা। এতদিন সাকিবিয়ানরা সাকিব খানের যেই লুকটা দেখতে চেয়েছিল, ঠিক সেই লুকটাই দেখতে পেলো আমাদের রায়হান রাফি ভাইয়ের কারণে। এই প্রথমবার সাকিব খানকে কোনো ডিরেক্টর সাকিবের আসল রূপটা দেখাতে পারলো, তাও আবার আমাদের রায়হান রাফি ভাই। আমার ফুল টিম সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। আর রায়হান রাফি দেখিয়ে দিল সাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হয়, তা 100% দেখিয়ে দিল যে সাকিব খানকে কিভাবে ব্যবহারটা করতে হয়। তুফান, খুব ভয় পাইছি রে। এই জন্যই তো বলা হয় যে রায়হান রাফি বাংলা সিনেমার সেরা এক ডিরেক্টর, এমনিতে তো বলা হয় না, তার প্রমাণ এই টিজারটা। অনেকেই কপি বলতেছে এই সিনটা দেখে। ভাই বলিউডে প্রায় 150 থেকে 200 সিনেমা হয়েছে অ্যাকশন সিনেমা, আর এরকম মেশিন গান থাকাটাই স্বাভাবিক, তাই না? তাহলে ভাই আমরা কিভাবে বলতে পারি যে এই সিনটা কপি হতে পারে? ভাই আগে সিনেমাটা দেখেন, তারপর আপনাদের মতামতটা জানিয়েন, ঠিক আছে? তাহলেই ভালো হয়। তবে আসল কথা হলো, নেগেটিভের চাইতে পজিটিভ রিভিউটা ভালো, বলতে গেলে 95% and 5%। ভাই এখন তাহলে বাজেটের কথাটা বলাই ভালো। বাজেটের কথা বলতে গেলে কেজিএফ এবং অ্যানিমেল সিনেমার বাজেটের কথাই বলতে হয়। যেখানে অ্যানিমেল সিনেমার বাজেটটা হয়েছিল 100 কোটি রুপি, যা বাংলায় কনভার্ট করলে হয় 120 কোটি টাকা। আর কেজিএফ এর বাজেট ছিল 90 কোটি রুপি, যেটা বাংলায় কনভার্ট করলে হয় 100 কোটি প্লাস। আমাদের এই তুফান সিনেমাটার বাজেট হলো মাত্র 20 কোটি টাকা। ভাই এখানে আছে টুইস্ট, আমাদের এই 20 কোটি টাকা বাজেটের সিনেমা যদি 100 কোটি রুপির কেজিএফ এর সাথে তুলনা হয়, তাহলে তো আর কোনো কথাই নাই। তাহলে তো বুঝতেই পারছেন, আমাদের রায়হান রাফি ও তার টিম যদি 50 কোটি টাকার বাজেট পাইতো, তাহলে কি ঘটনা নিয়ে ঘটাইতো। আমার সব রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি। এই টিজারটাতে 2টা লুক দেখা গেছে, তার ভিতর সাকিব খানের লুকটা তো ছিল পুরো গ্যাংস্টার, যা সাকিবিয়ানরা সাকিব খানের কাছ থেকে এতদিন চেয়েছিল, ঠিক তাই পেয়ে গেল আজ। এই খুশিতে সাকিবিয়ানরা এখন বনোল্লাস করতে পারে। তবে চঞ্চল চৌধুরীর কথা কি বলবো ভাই, সে তো বরাবরের মতো ছোট পর্দার এক সেরা অভিনেতা, আর এখন তো বাংলা সিনেমার ভিলেন, তাও আবার আমাদের মেগা স্টার সাকিব খানের সাথে। ভাই প্রথম সিনেমাটাই ফাটিয়ে দিল চঞ্চল চৌধুরী, আর লুকটাও ছিল অসাধারণ। আর ডায়লগের কথা কি বলবো ভাই, সেটা না বললেই নয়। শেষে একটা কথাই বলবো, তুফান, খুব ভয় পাইছি রে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন।